পাহাড় থেকে শুরু করে উত্তরবঙ্গের প্যালকা রান্না কিংবা সাঁওতাল আদিবাসীর বিয়ে, দেশের নানা প্রান্তে ঘুরে তুলে ধরেন সামাজিক মাধ্যমে। আন্তর্জাতিক সংস্থায় দীর্ঘদিন চাকরির সুবাদে দেশের নানা প্রান্তে ঘুরেছেন, কাজ করেছেন বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির মানুষের সাথে। তবে ভ্রমণের নানা অভিজ্ঞতা বদলে যায় সবকিছু। বেড়াতে গিয়ে মনের খেয়ালে বানিয়ে ফেলেছিলেন একটি ব্লগ, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন পথ চলা। তিনি আর কেউ নন, এই সময়ের জনপ্রিয় ট্রাভেল ব্লগার আর.কে. সোহান। সোহান এখন শুধু একজন ব্লগার নন, তিনি এক ধরনের কাহিনীকার, যিনি বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে ঐতিহাসিক স্থান, হারিয়ে যাওয়া সংস্কৃতি ও লোককাহিনীকে তুলে আনছেন বিশ্ব দর্শকের চোখে ভিজুয়ালের মাধ্যমে। আমার গ্র্যাজুয়েশনের পরপরই আমি ইউএন এর কন্ট্রাক্ট পাই। তো ইউএনের যে কাজগুলো ছিল, এগুলো গল্পগুলো তুলে আনতে হতো বেসিক্যালি রুরাল জায়গা থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, সুন্দরবনের পাশে অনেক গ্রাম যেখানে ইউএনের রিমোট কাজগুলো হয়। তো সেই জায়গাগুলো থেকে আমি গল্পগুলো তুলে আনতাম। তো এই যখন গল্পগুলো তুলে আনতাম তখন অনেক আনসিন জিনিস আমি দেখতাম। যেহেতু আমি শহরে বড় হয়েছি, তো গ্রামের অনেক কিছু আমার দেখা হয়নি। আবার গ্রামের ছেলে আমি যদিও, তো আমি দক্ষিণবঙ্গের, আবার এইদিকে উত্তরবঙ্গের অনেক জিনিস দেখা হয়নি, আবার উত্তরবঙ্গে গেলে দক্ষিণবঙ্গে দেখা হতো না। তো আমি ট্রাই করতাম এই জিনিসগুলো কীভাবে দেখানো যায়। এখন ইউএন তো অ্যাকচুয়ালি পার্টিকুলার আমাকে একটা ডিউটিতে পাঠাতো। এখন এই জিনিসগুলো আমি দেখাতে পারতাম না ভিডিওতে, বাট আমার মোবাইলে আমি ক্যাপচার করে আনতে পারতাম। তো ধীরে ধীরে সেই জিনিসগুলো আমি ট্রাই করলাম যে এগুলো অ্যাকচুয়ালি আমি ফেসবুক পেজ বানাবো এবং সেখানে আপলোড করব। তার ক্যামেরায় ধরা পড়ে রাজবাড়ির চর জীবন, বান্দরবানের পাহাড়ি আদিবাসীদের উৎসব কিংবা কক্সবাজারের জেলেপল্লীর কাহিনী। ব্লগের ফ্রেমে থাকে না শুধু দৃশ্য, থাকে মানুষের মুখের ভাষা, লোকসঙ্গীত, আঞ্চলিক রান্নার গন্ধ, একটি সম্পূর্ণ সাংস্কৃতিক চিত্র। অনেকে যারা পিএইচডি করেন, বিশেষ করে ইউএসএতে ইউকেতে যারা পিএইচডি করেন, তারা বাংলাদেশের কালচার নিয়ে অনেক বেশি ইন্টারেস্টে থাকেন, রিসার্চ করতে চান। তো তারা যখন আমাকে নক দেয় তখন আরও ডিপ ওয়েতে জানতে পারে। স্পেশালি মনে করেন যে বাংলাদেশের অনেক জায়গা, যেমন ভাসমান বৈঠাকাটা বাজার, এই বাজারটা ভ্যানিসের সাথে কম্পেয়ার করা হয়। বাংলাদেশে মাটির বিস্কিট পাওয়া যায়, বাংলাদেশে শাক দিয়ে তৈরি করা একটা স্পেশাল খাবার প্যালকা পাওয়া যায়, এরকম অনেক কিছু আছে। ভোদর দিয়ে মাছ ধরে, এরকম অনেক কিছু বাংলাদেশে আছে যেটা কিনা অন্য দেশে দেখা যায় না। সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে তার লাখো ভক্ত। দেশের পাশাপাশি বিদেশি দর্শকরাও তার ভিডিও দেখে বাংলাদেশকে নতুন চোখে চিনছেন। আমার সাথে অনেক ফরেনারের কথা হয়। এখন ফরেনাররা যখন বাংলাদেশে আসে, তারা যখন আমাকে কমিউনিকেট করে, তারা একজন দুজন আসে না, একবারে 4-5 জন আসে। সো আমার একটা অ্যাচিভমেন্ট আমি বলবো যে আমি আমার কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশের হেরিটেজগুলোকে ফোকাস করার মাধ্যমে আমি অনেক দেশের বাইরে ফরেনারদেরকে আনতে পেরেছি এবং তারা বাংলাদেশের এই ট্যুরিজমটাকে জাস্ট ফোকাস করছে বাংলাদেশের হেরিটেজটাকে দেখার মাধ্যমে। আর.কে. সোহান বলেন, উদ্দেশ্য শুধু ঘুরে বেড়ানো নয়, বরং প্রতিটি স্থানের সঙ্গে জড়ানো মানুষের গল্পকে তুলে ধরা। বাংলাদেশের প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে এক একটি জীবন্ত ইতিহাস। আমি সেগুলোকেই খুঁজে বের করার চেষ্টা করি। অনেক আনসিন ব্যাপার স্যাপার বাংলাদেশে আছে। বাংলাদেশের আসলে যারা আমরা ট্রাভেল ব্লগ করি, তারা দেখে যে কক্সবাজার অনেক সুন্দর, শ্রীমঙ্গল অনেক সুন্দর, কিন্তু শ্রীমঙ্গলের ভিতরে যে গাছগাছালির ভিতরে একটা ঘর থাকে, কক্সবাজারেও যে পাহাড় আছে, পাহাড়ের ভিতরে থাকা যায়, তারপরে বান্দরবনে অনেক রিমোট এরিয়াতে যে এত সুন্দর ঝর্ণা আছে, এটার মাঝখানে থাকা যায়। এবং বাংলাদেশের যে অনেক হেরিটেজ আছে, যেটাকে ফোকাস করে অ্যাকচুয়ালি ট্রাভেলটাকে ফোকাস করা যায়, ট্যুরিজমটাকে ফোকাস করা যায়, এই জায়গাটাতে অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে তার এ প্রয়াস বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। পর্যটন কর্পোরেশন থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তারাও তার কাজের মাধ্যমে পাচ্ছেন নতুন পরিচিতি। কন্টেন্ট ক্রিয়েশন করার আগে এটার পেছনে একটা রিসার্চ করা, আমার মার্কেট ডিমান্ডটা কি, আমার কোন ক্লায়েন্ট বা কোন অডিয়েন্স কী ধরনের কন্টেন্ট দেখবে, আমার অডিয়েন্স কী ধরনের কন্টেন্ট দেখবে, সেটার উপর একটু মার্কেট রিসার্চ করে নেওয়া। ভ্রমণ আর গল্প বলার দুর্দান্ত সংমিশ্রণে আর.কে. সোহান হয়ে উঠেছেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা। তার উদ্যোগ প্রমাণ করেছে কন্টেন্টই এখন রাজা, আর গল্প বলতে জানলে সীমানা বলে কিছু নেই। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।